রাঙামাটির রাজবন বিহার থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি রাঙামাটির অন্যতম পরিচিত বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান রাঙামাটি রাজবন বিহারে। এটি শুধু একটি উপাসনালয় নয়, এটি বরং সংস্কৃতি, শিক্ষা ও আধ্যাত্মিক চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্ধুরা, বিহারের চারপাশের মনোরম পরিবেশ, শান্ত আবহাওয়া এবং সুন্দর স্থাপত্য প্রতিদিন এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রার্থনা, ধ্যান এবং বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। বৌদ্ধ ধর্ম একটি প্রাচীনতম ধর্ম। এই ধর্মের মূল শিক্ষা হল অহিংসা, মৈত্রী, করুণা এবং সকল প্রাণীর প্রতি সম্মান প্রদর্শন। গৌতম বুদ্ধ মানুষের জীবনে শান্তি, সহনশীলতা ও আত্মশুদ্ধির পথ দেখিয়ে গিয়েছেন। বন্ধুরা, রাঙামাটির রাজবন বিহারের ভিতরে বিভিন্ন ধর্মীয় স্থাপনা, বুদ্ধ মূর্তি এবং প্রার্থনার স্থান রয়েছে, যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয়। এখানে এসে অনেকেই কিছু সময় নীরবে কাটান এবং শান্ত পরিবেশে উপভোগ করেন। এখানে এসে আমি বৌদ্ধ ধর্মযাজক ও ভিক্ষুদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি এবং তাদের কাছ থেকে বৌদ্ধ ধর্ম, মানবতা ও শান্তির বার্তা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। তবে বৌদ্ধ ধর্মে এই বিহারে প্রবেশ করার সময় আপনাকে কিছু নিয়মকানুন মানতে হবে। আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, তাদের পবিত্র স্থান। তবে এখানে এই পবিত্র স্থানে প্রবেশ করতে, বিহারে প্রবেশ করতে আপনার মাথায় টুপি, বোরকা পরে প্রবেশ নিষেধ। বিহার এলাকায় ধূমপান করা নিষেধ। বিহার এলাকায় উচ্চ শব্দ, কোলাহল করা নিষেধ। এখানে কিন্তু অনেক নিয়ম আছে। প্রত্যেকটি ধর্মেরই আপনার নিজস্ব রুলস আছে, নিয়ম আছে। আর পৃথিবীতে আমার মনে হয় বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, এটা খুবই পুরাতন এবং একটা প্রাচীনতম একটা ধর্ম। আমি রাঙামাটি রিজার্ভ বাজার থেকে এখন আপনার রওনা দিব রাজবাড়ির উদ্দেশ্যে। সেখানে একটা আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা আপনার মন্দির আছে, সেটা দেখতে যাবো। আপনি রাজবাড়ির দিকে যাবেন নাকি? আচ্ছা আচ্ছা, ওই যে আমি বৌদ্ধদের একটা মন্দির আছে, সেখানে যাব। তাহলে কোথায় নামতে হবে? মেইন রোডে, স্টেডিয়ামের সামনে। আচ্ছা, ঠিক আছে। রাঙামাটি শহরে আসার পরেই যে কোনো সিএনজি অথবা যানবাহনে করেই আপনি রাজবন বিহারে আসতে পারেন। আমি একজন মুসলিম হয়েও রাজবন বিহার পরিদর্শন করেছি জানার জন্য, শেখার জন্য এবং বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে ধারণা অর্জনের জন্য। কারণ আমার ইসলাম জ্ঞান শিক্ষা করাকে, অর্জন করাকে অনেক গুরুত্ব দেয়। আমরা যদি একে অপরকে জানার চেষ্টা করি, তাহলে ভুল ধারণা কমবে এবং সমাজের সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে।